হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এই গাছটি আগে আমি আপনাদের নাম পরিচয় করিয়ে দেবো। এই গাছটিকে কেউ বলে জোয়ান পীর, কেউ বলে সহদেবী। মূলত একে বাংলাতে সহদেবী নাম বলা হয়। সহদেবী গাছ, এই সহদেবী গাছের উপকারিতার সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো। তো প্রথমেই আমার ইউটিউব চ্যানেল রিয়েল আইডিয়াস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওর বিস্তারিতে যাব। তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং এটি শেয়ার করবেন, কারণ এটা একটা শিক্ষণীয় ভিডিও। এই শিক্ষণীয় ভিডিও আপনারা দেখুন এবং মানুষকেও দেখান, তো আপনাদের একটু মানুষের উপকারে আসবে। আজকের আমি যে এই সহদেবী গাছের কথা বলছি, এর গুণাগুণ সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো আমি বিশেষ করে এই যে সহদেবী গাছ, এটি একটি তান্ত্রিকেও ব্যবহার করা হয়। এই গাছটি আমরা ঔষধি হিসেবে, ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি। কিভাবে আমরা এটা ব্যবহার করব তার সম্পর্কে আপনাদের জানাবো। প্রথমে বলতে চাই, এই সহদেবী গাছ কিভাবে চিনবেন। আপনারা অনেকেই রাস্তাঘাটে এটা দেখবেন না, এটা দেখবেন সাধারণত ময়লা আবর্জনার ভিতরে দেখবেন। আমি এই স্ক্রিনে আমি আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি। এই যে দেখেন গাছটি, এই গাছটি ধরলাম, এই যে দেখেন সহদেবী গাছ কিভাবে চিনবেন। এই দেখেন, এই যে এর ছোট গাছটা আছে, এর গাছগুলি দেখে মরিচ পাতার মতন অথবা বন তুলসীর মতন দেখা যাচ্ছে। এটাকে বলে জুয়ান পীর বা এটা সহদেবী। এই যে দেখেন এই ফুল আছে। এই গাছটির ব্যবহার কিভাবে করবে না, আপনারা অনেকেই অজানা। ব্যবহার করার নিয়ম হয়েছে, এই গাছটি শনি মঙ্গলবার এক শ্বাসে তুলে নিতে হবে। আপনি তুলবেন কখন? স্নান টেনান করে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই গাছটি তুলবেন। তোলার পরে এটারে ধুবেন, পরিষ্কার করে এটা শিকড় কেটে রৌদে শুকাবেন। শুকানোর পরে এই শিকড় যদি পাউডার করতে পারেন তো ভালো, তা নাহলে এইটা শুকানোর পরে, আপনার রৌদে শুকানোর পরে এই শিকড় থেকে ছাল আছে, ছালগুলি সরিয়ে নেবেন। নেওয়ার পরে এই ছালের সাথে একটি আস্তা নিখুঁত পানটা যেন ছিঁড়া না হয়, এই পানের উপরে রাখতে হবে এক চিপটি কালো জিরা, 2 আঙুলের, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনাদের, 2 আঙুলের কালো জিরা, এই চিপটি করে 2 আঙুলের চিপটি করে কালো জিরা এবং খাঁটি 1 চামচ মধু, খাঁটি 1 চামচ মধু, এটা দিয়ে পানটা রাত্রে ঘুমানোর 1 ঘন্টা আগে, খাওয়া দাওয়ার পরে ঘুমানোর 1 ঘন্টা আগে খেতে হবে। খেলে কি হবে, আপনার শরীরের যে আপনার যে একটা শারীরিক পুরুষত্ব শক্তি যেটা চলে গিয়েছিল, সেইটা আপনার মিনিমাম আপনার এইটা খেয়ে যেতে হবে। মিনিমাম আপনার 7 থেকে 11 দিন থেকে 21 দিন এই পর্যন্ত আপনাদের খেয়ে যেতে হবে। এবং এই কয়দিন আপনাদের যারা বিবাহিত বা যারা অবিবাহিত, তারা কখনো আপনার যে শারীরিক যে শক্তিটা সেটা ব্যয় যেতে না হয়, সেই জন্য আপনাদের সচেতন থাকতে হবে। মিনিমাম 7 থেকে 11 দিন থেকে 21 দিন একটানা খেয়ে যেতে হবে। আপনারা যত নিজেদেরকে আপনার শক্তিটা ধরে রাখতে পারবেন, নিজের শারীরিক নিজেকে সহ্য করে রাখতে পারবেন, তত আপনাদের ভালো হবে। আমি ভিডিওটি দিচ্ছি স্ক্রিনে এই কারণে, যারা আপনার শারীরিক দুর্বল, পুরুষত্ব শক্তি কমে যাচ্ছে, তাদেরকে আমি বলছি এই গাছটি শিকড় শুকিয়ে ছালটা ছিঁড়ে আপনি সেইটা পানের সাথে 1 চিমটি কালো জিরা এবং মধু, 1 চামচ মধু নিয়ে একসাথে পান যেরকম মানুষের চিবিয়ে খায়, ঠিক চিবিয়ে সেইভাবে খেয়ে আপনি ছাপাও একদম চিবিয়ে মলিম করে খেয়ে ফেলবেন। খাওয়ার পরে হয়েছে আপনাদের মিনিমাম খাঁটি 1 কাপ, 1 গ্লাস না, 1 কাপ দুধ খেতে হবে। 1 কাপ দুধ খেলে কী হবে, ওইটা আপনার গিয়ে মিশ্রিত হয়ে, দুধের সাথে মিশ্রণ হয়ে ওইটা আপনার সমস্ত রগে শিরায় চলে যাবে। এবং আরেকটি মনে রাখবেন, পেট ভরা অবস্থায় খাবেন, খেলে পরে আপনার শরীরে কাজ করবে এবং খেয়ে দিয়ে আপনি শুইতে যাবেন। আর আমি তো আপনাদের নিয়ম কানুন বলেছি কিভাবে কি আপনাদের খেতে হবে এবং কি করণীয় এটা খেলে পরে। তো ভিডিওটি বড় করব না, আপনাদের আবারও স্ক্রিনে এই যে দেখেন সহদেবী গাছ কিভাবে চিনবেন। আমরা এই গাছকে মেরে ফেলি, এই গাছকে উপরে তুলে ফেলি, একে গুরুত্ব দিচ্ছি না।
এটা একটা আমাদের ভুল হয়ে যাচ্ছে, জীবনের বড় ধরনের ভুল। দেখুন পৃথিবীতে আমরা যখন এসেছি তখন কিন্তু মানব সেবার জন্য এই প্রকৃতি শ্যামলিমা বা এই যে গাছগাছরা এই সব কিছু পৃথিবীতে তৈরি হয়েছে। বিজ্ঞানের যে ওষুধ তৈরি হচ্ছে সেটা কিন্তু মানুষ ধীরে 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 জানতে পেরে, তো বিজ্ঞানের যে কাজটা সেটা যে কাজের না সেটাও কাজের। তবে আমাদের গাছগাছরা সম্বন্ধে জানতে পারলে গাছগাছরা দিয়েই ওষুধ বানানো হয়। তো আমরা গাছকে ভালোবাসবো, তারপরে গাছের প্রতি আমরা গুরুত্ব দেব, গাছকে যত্ন নিব, এই গাছের সঠিক ব্যবহার সম্পর্কে জানবো। যারা না জানে কোনো বিশেষজ্ঞ লোকের মাধ্যমে জানবেন। এই সহদেবী গাছ সম্পর্কে আরও যারও মানে কারো যদি জানা থাকে, জানতে ইচ্ছে থাকে, তাহলে অনেক চ্যানেলে আছে, অনেকের সার্চ মানে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং এটার ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। এটা কিভাবে কি এই গাছের গুণাগুণ সব জানতে পারবেন। তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য বা এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা উপকৃত হয়েছেন আশা করি, এবং এই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে পরবর্তীতে আপনারা এইটি দেখতে পারেন বা শিখতে পারেন। আর বন্ধুদেরকে জানিয়ে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবার জন্য আপনাদেরকে আবারও আমি অনুরোধ জানাচ্ছি। তো আমি স্বপন চন্দ্র দাস গোবিন্দ, আশা করি এই ভিডিওটি দেখে যারা দুর্বলতায় ভুগছেন তারা সুস্থ হয়ে যাবেন কিছুদিনের মধ্যে। যে বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটা মারাত্মকভাবে কাজ করবে। ডায়াবেটিস রোগীকে এইটা খেতে পারেন। এটা প্রাকৃতিকভাবে বাইরে থেকে দোকান থেকে বিভিন্ন ওষুধপত্র না খেয়ে নিজেদেরকে এখনই সচেতন রাখুন, এবং বয়স বাড়ার সাথে সাথে নিজেদেরকে সচেতন রাখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর গাছের প্রতি বিশ্বাস রেখে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আপনারা এই গাছের ব্যবহার করুন। এবং যেরকম এই গাছ সম্পর্কে আপনাদের জানতে হলে আপনারা গুগলে সার্চ দেবেন, এবং আপনারা অনেকেই আমার মতন কন্টেন্ট করেন, তারা কন্টেন্ট করে যারা ভিডিও করে ছাড়েন তাদেরটা আপনারা দেখতে পারেন। কারণ আমরা প্রতিটাই শুধু একজনের ভিডিও দেখবো তা না, ভিডিও দেখে ওই গাছ বা ওই সম্পর্কে আমরা আরও ধারণা নেব, তারপরে ব্যবহার করার জন্য আমরা কিন্তু আগাবো। কারণ হুটহাট করেই কারো ভিডিও দেখে আমরা আগাবো না বা ব্যবহার করব না, কারণ এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। তো গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। তো আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।